স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ক্লাস 4 এর রাইমার্কিং কোয়েশ্চেন নাম্বার 26 এর গণিতের চতুর্থ স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। চতুর্থ স্কুলটির নাম হলো চতুরা দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় এস 50। একের প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়ের প্রশ্নটি বলেছে 4 অঙ্কের সংখ্যাটি হলো 040000040 না 400 মানে 4000। 4 অঙ্কের সংখ্যাটি হবে 4000। আমি নিচে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ক্ষয়ের প্রশ্নটি বলেছে 5, 6, 7 অঙ্ক তিনটি দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি এককের ঘরে অঙ্কটি হবে 7, 6 না 5। কি বলেছে 5, 6, 7 অঙ্ক তিনটি দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি এককের ঘরের অঙ্ক। তাহলে বৃহত্তম সংখ্যা কি হবে 7, 6, 5 হবে, 765 হবে। তাহলে 765 সংখ্যাটি এককের ঘরে কি থাকবে 5 থাকবে। তাহলে উত্তর হয়ে যাবে 5। কোন সালটি লিপ ইয়ার নয়? 2000, 2100 না 2400? 2000 সালটি লিপ ইয়ার, 2400 মানে 2400 সালটিও লিপ ইয়ার, কিন্তু 2100 সালটি লিপ ইয়ার হবে না। এই যে সালগুলো তোমরা যদি 4 দিয়ে ভাগ করো, দেখবে যেটা মিলছে সেটা হবে লিপ ইয়ার সাল, আর যেটা মিলছে না সেটা লিপ ইয়ার সাল হবে না। তারপরে ঘরের প্রশ্নটি বলেছে 12 ঘন্টার ঘড়িতে বিকেল 5টা 20 হলে 24 ঘন্টার ঘড়িতে হবে 16টা 20, 17টা 20 না 18টা 20? 12 আর 5 টা 20 যোগ করলে কত হয়? 12 আর 5 17 আর 20 তাহলে কত যাবে? 17টা 20। এটা হবে 24 ঘন্টার ঘড়িতে। দুইয়ের প্রশ্নটি বলেছে সত্য বা মিথ্যা লেখো। পরের প্রশ্নটি আছে 2000 গুণ 3 সমান 5000। এটা মিথ্যা। 2000 গুণ 3 সমান 6000 হতো, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। পাশে মিথ্যা লিখে দেব। 9 গুণ 11 গুণফলটি 7 গুণ 12 গুণফলের থেকে বেশি। 9, 11, 99, 7, 12, 84। তাহলে গুণফলের থেকে এই গুণফলটি এই গুণফলের থেকে বেশি, তাহলে এটা হয়ে যাবে সত্য। ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগশেষ যোগ ভাগফল, এটা মিথ্যে। ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ হয়, তাহলে এটা লিখে দেবো মিথ্যা। 26 গুণ 50 এ গুণফলের দশকের অঙ্কটি 0, এটা হয়ে যাবে সত্য। দেখো গুণটা যদি তোমরা করো এখানে 6 0 0 2 0 0, 5 আর 30 0, হাতে রইল 3, 5 দুগুণে 10 আর 3 13। 1300 হচ্ছে দশকের অঙ্ক, একক দশক, তাহলে 0 হচ্ছে, এটা সত্যই হবে। ঈদের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। কত আছে 3291। তাহলে আগে স্থানীয় মানে বিস্তার করতে হবে, তারপর কথায় লিখতে হবে। তাহলে এটা 3000 যোগ 200 যোগ 90 যোগ 1, কথায় কি হবে 3291। ক্ষয়ের প্রশ্নটি বলেছে ত্রুটির মালায় প্রকাশ করো 4201। এটা খাতায় করে রাখাচ্ছি, দেখে নাও। 4201 পুঁথির মালা। একক, দশক, শতক, হাজার। 4201। একটা গোল করবো, এখানে 0 মানে কোনো গোল হবে না, দুটো গোল, এখানে 4টে গোল।
গয়ের প্রশ্নটি বলেছে ঊর্ধ্বক্রমে সাজাও। 725, 512, 832, 678। সব থেকে ছোট 512, 678, 725, 832। ঘয়ের প্রশ্নটি আছে 148 সংখ্যায় 4 এর প্রকৃত মান ও 8 এর স্থানীয় মান লেখো। 4 এর প্রকৃত মান, দেখো এটা প্রকৃত মান বলেছে, স্থানীয় মান থাকলে কি হতো 40 হতো, যেহেতু 4টা দশকের ঘরে আছে, কিন্তু এখানে তো প্রকৃত মান চেয়েছে, তাই 4 এর প্রকৃত মান কত হয়ে যাবে, 4ই হবে। 4 এর প্রকৃত মান 4, 8 এর স্থানীয় মান কত হবে, 8ই হবে। কারণ 148টাকে যদি ভাঙি আমরা স্থানীয় মানে লিখি, তাহলে 100 যোগ 40 যোগ 8, তাহলে 8 এর স্থানীয় মান কত, 4ই হবে। তারের প্রশ্নটি বলেছে যোগ করো 2 ঘন্টা 20 মিনিট 20 সেকেন্ড, 5 ঘন্টা 22 মিনিট 41 সেকেন্ড। দেখো একের উপরে 0, একটা নেমে যাবে, 4 আর 2 6, 61 সেকেন্ড। 2 এর উপরে 0, 2 2 4, 42 মিনিট, 5 আর 2 7, 7 ঘন্টা, 7 ঘন্টা 42 মিনিট 61 সেকেন্ড। এবার 61 সেকেন্ডটাকে আমরা ভাঙবো, 7 ঘন্টা 42 মিনিট 60 যোগ 1 সেকেন্ড। এবার 60 সেকেন্ডে হয় 1 মিনিট, তাহলে 60 সেকেন্ড আর মিনিটের পর 1 যোগ হয়ে যাবে। আমি দেখো একবারে লিখে নিচ্ছি, কত হয়ে যাবে 7 ঘন্টা 42টা হয়ে যাবে 43 মিনিট আর 1 সেকেন্ড। তারপর ক্ষয়ের প্রশ্নটি বলেছে বিয়োগ করো 3520 বিয়োগ 159। 5 থেকে 0 10 ধর, 9 থেকে 0 10 ধরবো না, 10 এক দিকে, হাতে রইল কত 1। 5 থেকে 2তে 12 ধরবো, 5 6 7 8 9 10 11 12 7, আর হাতে 1। 7 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 6। 5 থেকে 1 বাদ দিলে হাতে রইল 1, তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হবে 4। 4 থেকে হাতে 1 বাদ দিলে হয়ে যাবে 3। 3 এর নিচে কোনো সংখ্যা নেই, 3 কেটে যাবে, তাহলে বিয়োগফলটি কত হলো 3361। 5 এর প্রশ্নটি বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 505 আর 1 আছে, ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে আমাদের 9 আর 7 দেওয়া আছে, তাহলে দেখো বিয়োগ ফলটি এখানে কিন্তু 7 করতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে 7 পাবো, 8 বার 9 10 11 12 13 14 15, তাহলে এখানে 8 লিখবো। হাতে রইল কত 1, তাহলে এখানে যদি আমরা 0 লিখি তবে কিন্তু এখানে 9 হচ্ছে, হাতে 1, 1 থেকে 0 তো 10 ধরবো, 9 হচ্ছে তবে। হাতে এবার 1, 1 আর 2, 2 থেকে 5 বিয়োগ করে দেবে 3, তাহলে বিয়োগফলটি কত হলো 397। 6 প্রশ্নটি বলছে বিশ্লেষণ পদ্ধতিতে গুণ করো 228 গুণ 19। এটা খাতায় করে দেখাচ্ছি, দেখলাম। দেখো 228টাকে ভাঙবো, 19 দিয়ে গুণ করবো, 220 আর 8, 200 গুণ 19 করবো একবার, 20 গুণ 19 করবো একবার, 8 গুণ 19 করবো একবার, তাহলে 19 দুগুণে 38, 0 0, 19 দুগুণে 38, 8 9 72, 2 হাত থেকে 7, 8 4, 9 10 11 12 13 ছিল 15। এই তিনটে সংখ্যাকে যোগ করবো, 3800, 380 আর 152। 2, 8 আর 5 13, 3 হাত রইল 1, 8 আর 1 9, 9 আর 10 আর 3 13, 3 হাত রইল 1, 3 আর 1 4, তাহলে গুণফলটি কত হলো 4332। তাহলে গুণফলটি এখানে লিখে দিচ্ছি 4332। তারপর 7 প্রশ্নটি বলেছে ভাজক 8 ভাগফল 14 ভাগশেষ 5 হলে ভাজ্য কত, এটা আমরা সূত্র ধরে করবো। তাহলে দেখো লিখে নিচ্ছি ভাজক 8 ভাগফল 14 ভাগশেষ 5 আর ভাজ্য তাহলে বের করতে হবে। আমরা কি জানি ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, এটা আমাদের সূত্র জানি। 4 8 আর 14, 8 14 কত হবে 112 যোগ 5 117, তাহলে ভাজ্য কত হয়ে গেল 117। খুব সহজেই পেয়ে গেলাম। 8 প্রশ্নটি বলেছে মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল হিসাব করো।
তাহলে কত ডজন কলা নিয়ে বাজারে গেল হিসাব করতে বলেছে। আমরা কি জানি 1 ডজন সমান কতই হয় জানি 12টি। তাহলে এখানে কি বলেছিল যে 756টি কলা নিয়ে বাজারে গেল। তাহলে কি করবো, 756 সাথে ভাগ করবো, 756 ভাগ 12, 6×12 = 72, 2 থেকে 5 দিয়ে করে 3, 6 নামবে 3×12 = 36। তাহলে কত হলো 63। তাহলে উত্তরটা কি লিখবো, মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল। অতএব মিতালি পিসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেল। নয়ের প্রশ্নটি বলেছে পাড়ার খাবার জলের কলটা মেরামত করতে হবে। প্রত্যেক পরিবার 140 টাকা করে চাঁদা দিয়েছে। 46টি পরিবার মোট কত চাঁদা দিল হিসাব করুন। মানে প্রত্যেক পরিবার 140 টাকা করে চাঁদা দিচ্ছে। 46টি পরিবার আছে, তাহলে কি করতে হবে, 140 গুণ 46 করতে হবে। তারপর পাশে গুণটা করে দেখাচ্ছি, 140 আর 46, 6 শূন্য শূন্য, 4 6 24, 4 হাতে এলে 2, 6 1 6 আর 2 8, 4 শূন্য শূন্য, 4 4 16, 6 হাতে এলে 4 1 4 হাতে 5, 0 4 8 আর 6 14, 4 হাতে এলে 5 হাতে 6, কত হচ্ছে 6440। অতএব কি লিখে দেবো, 46টি পরিবার মোট কত চাঁদা দিল। অতএব 46টি পরিবার মোট 6440 টাকা চাঁদা দিল। লাস্ট কোয়েশ্চেনটা আছে দেখো 10 নম্বরের প্রশ্নটি, স্বাধীনতা দিবসের দিনে পাড়ার 2128 জন অনুষ্ঠানে এসেছে। তাদের মধ্যে 931 জন বড় এবং বাকিরা শিশু। প্রতি শিশুদের 4টি করে লজেন্স দিলে মোট কতগুলি লজেন্স দরকার হিসাব করো। তাহলে 2128 জন অনুষ্ঠানে এসেছে, তাদের মধ্যে 931 জন বড়, বাকিরা হচ্ছে শিশু। প্রতি শিশুদের 4টি করে লজেন্স দিতে হবে। তাহলে আমরা অঙ্কটা এইভাবে করবো, দেখো 2128 বিয়োগ 931 গুণ 4। দেখো আমি মুখে মুখে বিয়োগটা করছি, তোমরা পাশে করতে পারো। 8 থেকে 1 বিয়োগ করলে দেবে 7, 3 থেকে 2টা ছোট তাই 2টা 12 ধরবো, 4 5 6 7 8 9 10 11 12, 9 হাত পেলে 1, 9 10, 10 থেকে 1 দিলে 11, হাত পেলে 1, 2 থেকে 1 বাদ দিলে দেবে 1, কত হচ্ছে 1197 গুণ 4, 4 সাথে 28 8, হাত পেলে 2, তাহলে 36 আর 2 38 8, আর 3 4 4 আর 3 7, 4 4, কত হচ্ছে 4788টি লজেন্স। তোমরা পাশে গুণটা এবং বিয়োগটা করে দেখবে। উত্তরটা কি লিখবো, প্রতি শিশুদের 4টি করে লজেন্স দিলে, অতএব প্রতি শিশুকে বা শিশুদের 4টি করে লজেন্স দিলে মোট কতগুলি লজেন্স দরকার হবে। তাহলে প্রতি শিশুর 4টি করে লজেন্স দিলে 4788টি লজেন্স দরকার বুঝছো। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।